সহিহুল আদাবিল মুফরাদ এবং বুখারীর আরেকটা কিতাব। এই কিতাবের 59 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত আও সালাসু আখাওয়াত। কোন ব্যক্তির যদি 3জন কন্যা থাকে অথবা 3জন বোন থাকে, কারো যদি 3জন বোন থাকে, প্রথমে বলছে 3 কন্যা, 3 কন্যার তো বর্ণনা শুনলাম। তে হাদিসে আমার মুখ্য উদ্দেশ্য হলো 3 বোন আছে যাদের ফায়ুহসিনু ইলাইহিন্না, বোনদেরকে যদি ভাই সুন্দরভাবে লালন পালন করে, অনেক বাবা মারা যায়, ভাই ওই বোনগুলার জন্য বাবার মতো হয়ে যায়। তেমন ভাবে 3 কন্যা, যারা 3 কন্যা আছে অথবা 3জন বোন আছে, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে। নবী বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাই মরবে, জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী দাঁড়ায় কয়, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর 2জন থাকে, মনে হয় ওনার 2 বোন ছিল আর কি। হুজুর যদি 2জন থাকে, নবীজি কয়, ওয়াসিনতাইন, 2 বোন থাকলেও এই পুরস্কার। তবে সবাই বলেন, তবে বোনদের হকটা দিতে হবে। বোনদের হক কি করতে হবে? দিতে হবে। সামান্য পরিমাণও সম্পত্তি মেরে খাওয়া যাবে না। সামান্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না, মাথায় রাখতে হবে। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি তাতা শিবরাম মিনাল আরদ যুলমা, কোন ব্যক্তি যদি কারো 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয়, কেউ যদি অন্য কারো সম্পদ 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয়, জোর করে দখল করে নেয়, তাওয়াক্কাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামা মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবে। সাবধান, জমিন ভোগ করা যাবে না। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা, নিঃস্বকে জানোনি? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার সম্পদ নাই, সোনা দানা নাই, স্বর্ণ রূপা নাই, সে হলো আমাদের মধ্যে নিঃস্ব। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম আর যাকাত, নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে। তো সাহাবারা অবাক, এই ব্যক্তি আবার নিঃস্ব হয়ে কিভাবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে গেলেন? নবীজি বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ আর রোজা আর যাকাত নিয়ে আসবে, তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে, ঢিল ছুঁড়ে মেরেছে। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে। হজে গেছে, এটা নাই হাদিস, এটা আমি বললাম। মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায়, রমজানে উমরা করলে ফজিলত, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য হজরতে উমরাও করে, হজও করে, কিন্তু সম্পদ আরেকজনের না মারে। আকালা মাল হাজা, না উমরা করা তো দূষণীয় না, কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয়। আকালা মাল হাজা, আরেকজনের সম্পদ পেটে ঢুকায়। ওয়া সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটায়, রক্ত প্রবাহিত করে। কিয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য। কি বললাম? জালেমের কাছ থেকে কি নিতে আসবে? বলেন না একবার। বিচার চাবে, বিচার চাবে আল্লাহর কাছে। আল্লাহ, জালেম আমাদের উপর জুলুম করছে, বিচার চাই। খুব সাবধান, একটা চড়ুই পাখিরও যদি জুলুম করেন, এটাও আল্লাহর কাছে বিচার দিবেন। আর সেখানে মানুষ, কি বললাম, চড়ুই পাখির যদি জুলুম করেন, এটাও বিচার দিবে। নাসাই শরীফের 4446 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে। ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ, এই লোক আমারে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআল, আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে, মাবুদ আমি বিচার চাই। সেখানে মানুষ। সাবধান, জালেম হয়েন না, খুব বিপদে পড়ে যাবেন।
চড়ুই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই, তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে? আর মানুষের মধ্যে যদি এই মানুষটা ইমানদার হয়, হ্যাঁ ইমানদার হইলে খায়ের। মাজলুমরা এসে বলবে আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এক মাজলুমকে জালেমের নেক আমল দিয়ে দেওয়া হবে। দেওয়ার পর আরেক মাজলুম এসে বলবে আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এই জালেমের থেকে নেক আমল আরেক মাজলুমকে দেওয়ার পর আরেকজন এসে বলবে আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, আমলনামা যদি শেষ হয়ে যায়, উখিযা মিন খাতায়া, যেই মাজলুমকে জালেমের থেকে নেক আমল দিতে পারে নাই, ওই মাজলুমের গুনাহগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর কে জালেমকে গুনাহের সাগরের মধ্যে, কতজনের গুনাহ চিন্তা করেন, অভাব নাই তো, জুলুম যে কতজনের করছে, এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো নামাজ রোজা হজ যাকাত কই গেল? জালেম হয়েন না। জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। বলছিলাম বোনদেরকে লালন পালন করবেন, 3 বোন, এই 3 বোন আপনাকে জান্নাতে নিবে, শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন।